আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান বাচ্চু কে আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রফেসর হযরত মাওলানা রফিকুল ইসলাম ফয়েজী আজকের মাহফিলে কথা বলেছেন। হোমনা ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, হুজুর চলে গেছেন, আসেনি নেই না। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলম মিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় যারা আছেন, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন শামীম এবং আমার আদরের ধন, আমার কলিজার টুকরা নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ অর্থাৎ মজলিসে শুরার হোমনার প্রতিনিধি এবং মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ কবির হোসেন। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, বাগমারা মাদ্রাসার সম্মানিত নাজেবে তালিমাত জনাব হযরত মাওলানা রাকিবুল হাসান, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সবার নাম আমি জানি না, পরিচিত সবারই চিনি কিন্তু সবার নাম জানি না। হ্যাঁ, হোমনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, হ্যাঁ মাশাআল্লাহ, গত বছর ওনার সাথে দেখা হয়েছিল, বয়স একটু বাইরে গেছে, আগে থেকে বোঝা যাচ্ছে 1 বছর বাড়ছে। গত বছর আরো স্মার্ট আরো ইয়াং ছিল। আমি সভাপতি সাহেব আর কয়বার কইলে এটা পত্রিকা তুলবো, এই যে বই তো কইতে আছি ওখানে কয়েকবার বলে যেটা পত্রিকা তুলতেছে বোক, এটা নমুনা যা বলতেছে। আপনারা যারা বসা আছেন মাশাআল্লাহ, লোকজন এখন চলে আসছে, লোকজন জায়গা হচ্ছে না, আপনারা সবাই একটু আগায় বসেন। আপনার সামনে আসেন, আসেন আসেন, একটু কষ্ট করে আসেন, আপনি একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দেবে ইনশাআল্লাহ। আসো, যার সামনে জায়গা আছে এতটুকু নিয়ে আসো, বেশি দরকার নেই, যে দূর জায়গা আছে আরেকটাই এটা লাগলো মাশাআল্লাহ, একটু সুন্দর হয়েছে, একটু ঘন ঘন হইয়া বসানো, তাইলে ওই ফলাফল যারা আছে যদি আমার কলজার টুকরা এটা বুঝাইয়া কইলে বুঝে। অন্যান্য বছর তো আরো তাড়াতাড়ি বুঝা লাইতো, আগে দেরি করতেছি গেলে বুঝলাম না কিছু। ফাঁকে ফাঁকে ঢুকেন, ওই যে ওই জায়গায় অনেকটা ফাঁকা হয়েছে,
ওই যে হ্যাঁ আপনি হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ। এই যে কাবলি পরা কোট পরা, সামনে আসেন, স্মার্ট, অনেক ফ্যাশনেবল একটা মানুষ, সামনে আসেন। হ্যাঁ এই যে আপনার কথাই বলতেছিলাম, দেখছেন? আরো আসেন, আরো আসেন। আপনি এমনি হাসলাইয়েন না, পরে ফাঁসে পড়েছিলেন আলবি দিয়ে আইয়েন। সুন্দর হয়েছে। হ্যাঁ যে মোবাইল ধরে রাখছেন, যে কইছিলাম না মোবাইল ধরন যেত না, কথা শুনেন না কেন? সবাই বসে, একটু বসে। আপনি বসবেন না? তা আমার কথা শুনতে আসছেন, আমার কথা না শুনলে তো কেমনে হইব? আজকে তাসির হইব কেমনে ভাই? আপনি একটা 60 বছর লোক না আপনি? মাশাআল্লাহ, এই তো সুন্দর। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তো আমরা কইতাম পড়াম যে লোক হইছে, জায়গা হইছে না। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে। আপনারা আর বইয়েন না কেউ, আপনারা দাঁড়াইয়ে থাকেন। আর বসার তো আপনার যেহেতু বসা দরকার ছিল, মোটামুটি বসা হয়েছে। এখন আর একটু না, একটু মুখটা বাবা একটু খালি করে না। এই সাউন্ড বক্সের ওইদিকে গিয়ে দাঁড়াও, না হলে সিটিয়ে থাও, না হলে বাসার লোক লটকুনি দিয়ে থাও। এতবার কোয়ার পরে যখন তোমরা বউ আর কিছু খাও, সবাই আপনি ভালো করে বসুন। বসলে এই ছেলেগুলো সরে না কেন? কি হয়েছে? কথা শুনে না কেন? হ্যাঁ এটা সুন্দর হয়েছে। বসো বসো কইছে, ভাল লাগে না। আমরা ব এটা ভাল লাগছে, যেটা সেটা আমি তো এটা বুঝছি না। এটা কইলে যে তোমরা বইয়ালাম, এটা আমি বুঝলাম লাগবো না আগে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার এখন বাবা আপনি একটু বসেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, মোবাইল ধরে রাখা লাগবে না, অসুবিধা নেই, তারা ঠিক করে বসে যাবে। আবার আমরা মূল আলোচনা, সাংবাদিক সব মূল আলোচনায় ঢুকে যাই আমরা ইনশাআল্লাহ। রাইট হইতে আছে। ঠান্ডা এই বছর বোধহয় আর পরে নিয়ে, এই বছর সম্ভাবনা কম। ঠান্ডা তো সাইতে যাইতেছে, জানুয়ারি মাস শেষ হয়ে যেতেছে। ঠান্ডাতে আবার মাঝে দিয়ে কদিন শীতের কাপড় নামাইছিলাম, এখন এটি আবার তুলে লাগতেছি রোদ দিয়ে নমুনা খারাপ। আল্লাহ কি করবে আল্লাহ জানে। শীতের দিনও শীত না করলে আবার ভালো লাগে না। আমিন কর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হচ্ছে রজব। এই মাসটার নাম কি? আমাদের দেশে এই খেয়াল করেন, এদিকে এই যে ভাই মোবাইল আমার দিকে তাকিয়ে থাকে, ওইখানে নিচের দিকে চাই। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই মাসটার নাম কি? সবাই জুড়ে বলতে হবে, কি নাম? এটা ইংরেজিতে এটার নাম জানুয়ারি, আর এমনি বাংলা এটা মাঘ মাস চলতেছে, মাঘ মাস। আর আরবিতে হলো রজব। আরবিতে কি? এই রজব মাস অনেক কারণে বিখ্যাত। এর ভিতরে অন্যতম যে কারণটা, এটার নাম হচ্ছে মেয়ারাজ। এই মেয়ারাজ রজব মাসে অনুষ্ঠিত হয়েছিল হিসাবে দিয়া আজকের রাতে মেয়ারাজ পড়েছে, যেটা আমাদের দেশে সবে মেয়ারাজ বলে। কথা বলেন না কেউ, হ্যাঁ দয়া করে মঞ্চে কেউ কথা বলেন না, শুধু একটু ধৈর্য ধরে বসেন, আমাকে একটু সহযোগিতা করেন, আমিন বলেন। আমি যখন যেটা বলতে, সাংবাদিক সাহেব আমার দিকে ঘুরে বসে, তাহলে আমার দিকে চাইতে আপনার সুবিধা হবে, আমিও কথা বলে মজা পাবো। আমার অভ্যাস হইলো ছাইয়া ছাইয়া কথা কম। অনেক হুজুর আছে না, চোখ বন্ধ করে শুরু করে কুটটা দেখে কেউ নাই, এটা না। কানে মাসি লালনের চিন্তা করবেন না, উডার তো চিন্তাই করবেন না। আশেপাশে যেসব মানুষগুলো কথা বলে, দয়া করে ভাই আমি অনুরোধ করছি আপনাকে, এখানে শুধু বাঘ মারার মানুষ আসে না। হোমনা প্রেস ক্লাবের সভাপতি এসেছেন, হোমনার সাবেক মেয়র ওনার সন্তান এসেছেন, ইমাম সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন। অনেক ওলামায়ে কেরাম মাটির ভিতরে বসে আছেন। এই যে এই হুজুররা দেখছেন, মাটির ভিতরে এসে বসে গেছেন। সুতরাং এই আশেপাশে যদি আপনারা আওয়াজ করেন, আর এই আওয়াজটার কারণে যদি ওরা আওয়াজ শুনতে না পারে, এটার জিম্মাদারি কিন্তু আপনাকেই নিতে হবে। কারণ আপনার ক্ষতির কারণে আরেকজন ওয়াজ শুনতে পারবো না। দয়া করে এই বেয়াদবিটা আমরা কেউ করব না। গভীর মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনা আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? সামনের তারা মঞ্চের তারা সবাই আমরা বলবো। আমি কিন্তু মঞ্চে অনেক জায়গাতে এরকম হয়েছে, আমি কইছি জোরে কর, তো মঞ্চের তারা জোরে কইছে না, পরে তারারে নামাইয়া নিচের তো কইনা তুই কি হলো আমার কথা আমি তো করি আমি বুঝাই এই ব্যাপারে বিপাদের মধ্যে ধরে বইয়া রয়েছে আওয়াজ করে না মানে শ্বাসও হালায় না মনে হয় যেন যে কোনো সময় মানে ফলে দিতে পারে এই একটা ভাব। সমস্যাটা আপনি আরাম করে বসেন, আসন ধরে বসেন, এভাবে আপনি বসতে পারবেন না, হাতে ব্যথা হয়ে আরাম করে আসন ধরে সুন্দর করে একেবারে যেমনি সেবন কোনো কামড়ে ঢুকতাম, তারপরেও যেমনি ভালো হয় তেমনি বসতে হবে, এদিকে দাঁড়ানো যাবে না। সরো, তোমরা কিন্তু আজকে মারাত্মক বিরক্ত করতেছো, সাংঘাতিক বিরক্ত করতেছো তোমরা। কতবার বলা যায় একটা কথা, দূরে মানুষ কি মনে করবে, কি বলবে মানুষ বলেন? আমি যে বারবার বলতেছি বসেন বসেন, তো মানুষ কি বলবে যে বিশ্ব হুজুর বারবার বলতেছে লোকগুলা বসতেছে না, এটা কি মোটেও সুন্দর কথা? হ্যাঁ, আসছেন তো মাহফিল শোনার জন্যই, আপনি এই ঘুম বাইট দিয়া আরামের বিছানা সাইডা দিয়া আপনি বালুর উপরে কেন আসছেন? আসছেন তো একটু সন্তুষ্টি পাবার আশা। আল্লাহ যদি কয় যাই যে মানুষ আইয়া মাহফিলে বইয়ে রয়েছে তারা ভিডিও করো, তো আমরা ভিডিওর ভিতরে করে যেখানে ফেরি না তারা তোমার আল্লাহ আমি আসলাম তোকে কই আসছি আসলাম মাহফিলিতে এই কথা করে তো খাইবেন ধরা, এই আইলেন আর গেলেন, এই কারণে কোনো লাভ আর হইল না। চুপ করে বসে যান, যে কোনো সময় আল্লাহ রহমতের ফেরেশতা যদি ভিডিও করে নিয়ে যায় যে কারা কারা মাহফিলে আসছে, এই মাহফিলের উসিলায় আমি তাদেরকে জান্নাত দিয়ে দিতে চাই। আল্লাহ পারবেন না? মা কথা কেন, আল্লাহর এই ক্ষমতা নাই? সবাই একটু কথা বলি আওয়াজ করে। ওটা মাহফিলটা হচ্ছে গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি বলা, আপনাদের জবাব দেওয়া। আমি ওয়াজ দেব, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। আমরা আওয়াজ করে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এটা থেকে আরেকটু জোরে হবে, বলেন আলহামদুলিল্লাহ। সাংঘাতিক জোর হবে, একবার গলা জারা দিয়া শরীরে নাড়া দিয়া আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, তো যে কথাটা বলছিলাম, এই মাসের নাম কি? কথা বলেন কি? এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবীজি 3 মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন বছরের ভিতরে। একটা হচ্ছে রজব, একটা হচ্ছে শাবান, আর একটা হচ্ছে রমজান। এই 3 মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ইবাদত করতেন। এই রজব মাস স্মরণীয় হয়ে আছে মুসলমানদের নানান কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার জন্য, অভিজ্ঞ বানানোর জন্য তিনি আল্লাহর সান্নিধ্যে রয়ে গেলেন। আমাদের দেশে যখন কেউ পুলিশে ভর্তি হয়, কেউ আর্মিতে যখন ভর্তি হয়, তখন তার বিভিন্ন ট্রেনিং সেন্টারে নিয়ে তার ট্রেনিং দেয়। ট্রেনিং দিয়ে তারা পারফেক্ট করে, যেন যুদ্ধের ময়দানে সে যেন লুকিয়ে না যায়, সে যেন হারিয়ে না যায়, সে যেন পালিয়ে না যায়, সে যেন ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে। এজন্য পুলিশ তাকে ট্রেনিং দেওয়া হয় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। বিজিবি যেটা আগে বিডিআর ছিল, এই বিজিবি কে ট্রেনিং দেওয়া হয় সীমান্ত রক্ষার জন্য। যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মি, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বহিঃশত্রু আক্রমণ করলে এই 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় দুষ্টা, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। সিংহর কথা শুরু হয়ে গেছে গা, সব কথা শেষ, এখন আসল কথা তো আমরা ঢুকে গেছি গা। পুলিশকে ট্রেনিং দেওয়া হয় দুষ্টের দমন। খেয়াল করেন, শব্দ বুঝতে হবে। দুষ্টের দমন, দুষ্ট বুঝেন তো? দুষ্ট বুঝেন না? ছিনতাইকারী, লুটতরাজকারী, চাঁদাবাজ, সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, এখানে কই দুষ্ট।
দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। শিষ্ট মানে কি? ভালো মানুষ, ভদ্র মানুষ, বংশাবলী মানুষ, ইমাম সাহ, ফিস সাহ, মুয়াজ্জিন, মুসল্লি, সাংবাদিক, সুধীমণ্ডলী, যারা ভদ্র মানুষ আছে সমাজের এলিট পার্সন যারা, তাদের ইজ্জত রক্ষা করা, তাদের মান সম্পদ পাহারা দিয়ে রাখা। এই জন্য বানানো হয় আপনার কাদেরকে? ওই যে এই পুলিশকে। কিন্তু আফসোস কি জানেন, আমরা খেয়াল করে দেখলাম যে পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা বিধান করার কথা, যেই পুলিশ বাহিনী আমাদেরকে পাহারা দেওয়ার কথা, যেই পুলিশ বাহিনী আমাদের ইজ্জত রক্ষা করার কথা, এই পুলিশ বাহিনীর বেতন হয় আমাদের টাকায়। ঠিক কিনা বলেন? আপনি যাকে বন রুটি কিনে খাইছেন, রিক্সাওয়ালা একটা বন খাইছে, এটা তো সরকারের ঘরে একটা ট্যাক্স জমা হয়েছে, এটার একটা ভ্যাট। আপনি একটা বন খাইলেও জমা হয়, একটা কলা খাইলেও এটা থেকে একটা পার্সেন্টেজ সরকারের ঘরে জমা হয়। আপনি যে বাড়ি ঘরে থাকেন, এখন চৌকিদারের ট্যাক্স নেয়, নিয়ে আসে এইগুলা দিয়া জমাইয়া একটা ফান্ড ক্রিয়েট করে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে এই বন্টন বেতন দেওয়া হয়। তো পুলিশের বেতন হয় আমাদের টাকায়। পুলিশের বন্দুক, লাঠি, পোশাক, ক্যাপ, বুর্জতা, মৌজা সব কিনা হয় আমাদের টাকায়। আমাদের টাকায় বেতন পাওয়া পুলিশ, আমাদের টাকায় কেনা অস্ত্র, আমাদের টাকায় কিনা বুলেট, এইগুলার দরকার ছিল মারার যারা সন্ত্রাসী, চুর, ডাকার, বদমাইশ। আমরা খেয়াল করে দেখলাম গত 17টা বছর এই গুলিগুলো চলল বিরোধী দল দমনের নামে আমার সন্তানের বুকের ভিতরে। ঠিক কিনা? সন্ত্রাস দমন করার জন্য যে বুলেট কিনা হলো, সেই বুলেট গুলো মারা হলো বিরোধী দলকে দমন করার জন্য। আমার যুবক যখন তার ন্যায্য অধিকারের জন্য রাজপথ কাটিয়ে দিল, তখন ওরা এসে যখন শিরা টান টান করে আমার আবু সাইদ, আমার মুগ্ধ, আমার ছেলেরা যখন দাঁড়ালো, তাদের শিরা টান টান করে, ওরা কল্পনাও করে নাই, আবু সাইদ বুঝতে পারে নাই যে এমনি চোখের দিকে তাকাইয়া বাংলাদেশের পুলিশ বাংলার ছাত্রের বুকের ভেতরে একবার না, দুইবার না, তিনবার বুলেট দিয়ে তার বুক ঝাঁঝরা করে দিতে পারে। আমার আবু সাইদ বুঝে নাই। ঠিক কিনা? কম মনে করেছিল এই কাজটা হয়তো ওরা করবে না, কিন্তু হলো তাই। যে আমার টাকায় কেনা বন্দুক দিয়া আমার বেতন খাওয়া পুলিশ আমার টাকার কেনা গুলি দিয়া আমার সন্তানকে ঝাঁঝরা করে দিয়েছে, হাজারো জনতাকে লাশ বানিয়ে দিয়ে তারপরে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে চেয়েছে। আমরা বলেছি ক্ষমতা টিকার জন্য নৈতিক ভিত্তি যখন হারিয়ে যায়, তখন গুলি করে তাদেরকে দমানো যায় না। আমি উদাহরণ এইভাবে দেই যে, যদিও উদাহরণটা শুনতে খুব খারাপ, একবার গাঞ্জা খায়, কি খায়? কথা তারে ডর দেখাইতেছে, আরেকবার তুই যে তোরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাশ্মীর জ্বালায় দেখবি, এত বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ির ডর দেখায়। গাঞ্জা খন্ডে বেড়ারে তুই বিড়ির ডর দেখাস। আমার দেশের যুবকেরা যারা সিনা টান টান করে দাঁড়িয়ে বুলেট খেতে শিখে গেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এত সোজা না। এই বাংলাদেশকে শত বছরের ইতিহাস, সহস্র বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখো, এই বাংলাদেশকে কখনো দমিয়ে রাখতে পারে নাই। পশ্চিমারা চেয়েছিল, পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পারে নাই। আমার যুবকেরা সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে। আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, আমার যুবকের রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা ৭১ স্বাধীনতা এনেছিলাম। ৯০-এর গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমরা আবার বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করেছিলাম। আবার ২০২৪ সালে ৫ই আগস্ট একটা নতুন সূর্য এনে আমার যুবকেরা প্রমাণ করে দিল, এ জাতি কখনো পরাজয় মানে না। ঠিক মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১৫০০ বছর আগে মানুষগুলো যখন বর্বর, মানুষগুলো যখন বেদইন,
মানুষগুলো যখন যাযাবর, মানুষগুলো যখন মূর্খ, মানুষগুলো যখন অসভ্য, আল্লাহর নবী আসলেন। তিনি এই অভদ্র, অশালীন, এই বর্বর, এই বেদুইন জাতিটারে মাত্র 23 বছর নবীজি সময় পেয়েছেন। কয় বছর? কথা বলবেন না সবাই? কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23টা বছর নবী দ্বীনের দাওয়াত দিলেন। ওই যে ভদ্র, ওই যে এই অভদ্র, ওই যে বেদুইন, ওই যে যাযাবর, ওই যে মূর্খ, এই মানুষগুলোকে 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী বুঝাইয়া বুঝাইয়া দাওয়াত দিয়া দিয়া এগুলার এত সুন্দর মানুষ বানাইলেন। সাংবাদিক সাহেব টোটালি অফ, আর একবারও ধরা যাবে না। আপনি লাল জাতা দিয়ে ধরে বইয়া থাকেন। আমার খুব কাছের মানুষ, একটু মজা করলাম আর কি। এটা বারবার আপনাকে বিরক্ত করবে, একবার বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। আমারটার মতো দেখেন না, আমি ফকরে যে ঢুয়েছি এটা কে কুকরণের জায়গা দিছিলাম সেটা দিয়া শ্বাস মাস বন্ধ করে আলাদা বেয়াদব থাকার ওয়াজের সবাই কি বাজাবাজ উনি ওই করছে, এটা করবে ওখানে সিফা দিয়ে ধরে আসে মানে মার হাবা কয় না রে, জোরে কয় না দিই উমরার বলা মানে জোর করবে গেছে গেলে তো হবে না। তবে আগে এরকম বাস কিনা কইলাম, সবাই আওয়াজ করে বলবো মার হাবা। কি কারবারটা করছে এখন দেখছো, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আমার আদরের কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম মজলিসে শুরার সদস্য কবির কয় যে হুজুর আবার বড় করে করছে। আচ্ছা আমি গিয়া লই না, তারপরে বুঝা যাবে কিরকম বড় করছে। সীমানা বাড়ি গেছে গাড়ি খোলা পাইন রে মার হাবা কয় না তো। সামনের বছর আর বড় করবো করতে হুজুর বদলাই নেবে রে বাবা, কি হবো হুজুর বদলাই নেওয়া ছাড়া আর একটা মানুষ বোধে ভিতরে জায়গা দেওয়া যেটা নমুনায় যা ধরছে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা জোরে আরো জোরে খেয়াল। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, সবার হৃদয়ের খোরাক হবে ইনশাআল্লাহ, পথ চলার পাথেয় হবে। আমি আপনাদেরকে বুঝাইয়া 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 ঠিক জান্নাতের দরজাটা আপনি দাঁড় করাই দেন, জান্নাতের দরজাটা আপনি বাড়াইতের মতো ধরে থাকবেন। এমন থেকে দেখবেন জান্নাতের যারা দায়িত্ব ভিতরে আছে হুর গেলমান আইসা আপনারা দেখবো যে আপনি দাঁড়িয়ে দিয়েছেন 3টার মতো আইয়া সেটা আপনার হুর যারা যে মহিলাগুলো আপনার জন্য বানাই রাখছে ওনারা এসে বলবে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আজ আপনাকে স্বাগত। বাইরে খেলে দিয়েছেন ভিতরে সুবহানাল্লাহ কয় না রে, আপনারা টান দিয়ে ভিতরে দিয়ে দেবো গা। কি কারবার যে হইব এটি পরে কইতে আসি মার হাবা কয় না রে, কয় না মার হাবা। মাত্র 23 বছর সময় পাইলেন নবীজি। রাকিব ভাই কথা কইলেন কয় বছর? মাত্র 23 বছর সময় পাইলেন নবীজি। কি মানুষ বানাইল রে, যে মানুষের মতো মানুষ আর পৃথিবীতে আসে না, আর আসবে না, ঠিক কিনা? কি মানুষ এটি, কি মানুষ এটি, কি মানুষ বানাইল রে। এটি ছিল গর্ব, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। আর আল্লাহ নবীজি 23 বছরে সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরার ব্যাপারে আল্লাহ খুশি কিনা আমরা জানি না। আমরা কি জানি? জানি না। আমরা যে কাজ কারবার করি আমার বুঝে লয় আর কি, আল্লাহ আমাদের সাথে সাংঘাতিক রাগ হইয়া রয়েছে, সাংঘাতিক রাগ হইয়া রয়েছে। কারণ আল্লাহ করে তোর ক্ষমতা দিছি 5 বছরের লেগিয়া, এটা আমি যেতে 17 বছর ধরে বইয়া রয়েছে। তোরারে আমি বুড়ে বাস করে দিলাম 5 বছর,
তোরা এটা আন্দা দিয়ে ধরে উড়ে বয়ে রয়েছে 17 বছর তোরা সাতনের কথা না যাবো আমরা দিছে অর্ধেক কলা খাইতে আমাদের 16টা বেড়াইয়া খাইয়া পুরানো তো খাইছেন কিন্তু 16টা বেড়াইয়া দাউজুবিল্লাহ কয় না রে সাতনের কথা বলছো আল্লাহ সাংঘাতিক সেক্টর সেটা দেখাইতে পারে না আর কি আল্লাহ দেখে ধৈর্য ধরে আমরা ওখানে রাখছে আর নইলে আমরা যদি ওইটা তো কিতা করলাম ওই কি গো আল্লাহ তো ধৈর্য ধরে আমরা ওখানে বাঁচাই রাখছে বাঁচাই রাখানোর কথা না হিসাবে মিলে না দাদা তোমার মানুষ বানাইবে আল্লাহ তোমার যদি হেল্প করতে আল্লাহ বানাইতো আল্লাহরে কি তুমি একটা প্রশ্ন করার ক্ষমতা ছিল আমি মুস্তাক হয়েছি আমার যদি আল্লাহ করতে তোমার গরু বানাবো আমার বলার কি ছিল কিছু ছিল আমাদের কিচ্ছু বলার অধিকার ছিল না আমি যদি গরু হইতাম আজকে বাঘ ভাড়া মাহফিল করতে আসতে পারতাম আমার নাগাইশের গোয়াল করো দুলা খের দিয়া কপিল ফ্যান খাওয়াইয়া বান্ডা রাখলো বসায় কামড়াইলো ল্যাংজা দিয়ে ফটোফটি কামড়াইয়া বুঝা টুস করে লাগতেছে না ল্যাংজা কি সব জায়গায় যায়নি আয়ো আল্লাহ আমার গরু বানাইছে আল্লাহ আমার গরু বানাইছেন আল্লাহ আমার মানুষ বানাইছে তো আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আমার বিল্লাহ কথা কি আপনার রোদ বানাইছে আমি মুশতাক ফয়জি আল্লাহ যদি আমার গরু বানাইতো আমি নাগাইশের কোন একটা গোয়াল ঘরে আমার বেঁধে রাখতো খড়কুটা খাইতে দিত মোটা তাজার ইনজেকশন দিত ট্যাবলেট খাওয়াইতো কোরবানির সময় বাজারও তুললা আমার বেশি দাম পাওয়ার জন্য আমার গৃহস্থ আমার রাব খাওয়াইতো ভাই কিন্না তারা 7 নামে আমাকে জব করে দিত আমি যদি কুকুর হইতাম আল্লাহ যদি আমার কুকুর বানাইতো আমি হোমনার রাস্তায় রাস্তায় ঘুরতাম খিদার জ্বালা নিয়ে ছটফট করতাম মহিলারা গোসল করতে গেলে ঘরের ভিতরে ঢুকে যেতাম রান্না করা ভাতের ভিতরে মুখ দিয়ে দিতাম মানুষগুলো আমার দৌড়াইয়া দৌড়াইয়া পিটাইতো ও মুসলমান আমি যদি কুকুর হইতাম রে খিদার জ্বালায় গিয়া খাবারের হোটেলের সামনে দাঁড়াইতাম হোটেলের বয়রা আমার পিটাইতো আমি বেহায়ার মতো বারবার ঘুরে ঘুরে গিয়া দাঁড়াইতাম আমারে ওরা দুষ্টামি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত গা জলসে যেত ফসকা পড়ে যেত আমি কাঁদতে কাঁদতে ওটা একটা নিরাপদ জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তাম খিদার জ্বালা বড় জ্বালা আবার উঠে এই ক্ষত নিয়ে রে মানুষের ঘরের দরজায় দাঁড়াইতাম আল্লাহ আমারে কুকুর বানায় নাই আল্লাহ আমারে গরু বানায় নাই আল্লাহ যে দয়া করে আপনাকে আমাকে মানুষ করে বানাইলো শুকরিয়া আদায় করবা কেমনে রে ভাই কি শুকরিয়া আদায় করবা ফরজ নামাজ দেয় তুমি পড়ো না তুমি শুকরিয়া আদায় করবা কেমনে রে ভাই কি শুকরিয়া তুমি আদায় করবা কিসের শুকরিয়া তুমি আদায় করবা এই যে পানির বোতলটা আপনি বাজার থেকে কিনতে যান এটা 20 টাকা দিয়ে আপনার কিনে খেতে হবে এক বোতল পানি এখানে 1/2 লিটার 500 মিলিলিটার 1/2 লিটার পানির দাম 20 টাকা একজন সুস্থ মানুষ খাইতে হবে একদিন 4 লিটার পানি তাইলে 1/2 লিটার 20 টাকা 1 লিটারের দাম 40 টাকা 4 লিটারের দাম 4 4 16 তাইলে কত 160 টাকা একদিনে যদি আমি পানি খাওয়া বাবদ আল্লাহকে টাকা দিতাম তাইলে 160 টাকা দেওয়া লাগতো দিনে সপ্তাহে কত মাসে কত বছরে কত তুমি 70 বছরের আব্বা তুমি একটু আজকে বাড়িতে গিয়া আবার তোমার ছেলেরা বলবা ক্যালকুলেটর হুজুরে যে পানির হিসাবটা কইছেন চল একটু মিলাই আমার 70 বছর বয়স হইছে আরে ফুট আমি কতর হিসাবটা মিলাই কয়টি আর পানি খাইলাম দিনে যদি হয় 160 সপ্তাহে যদি দিনে হয় 160 সপ্তাহে কত মাসে কত বছরে কত 70 বছরে কত তোমার যে জায়গা জমি দিয়ে আছে সবটি বেচতে পারবা ফরনের লুঙ্গিটা খুললেও যদি বেচা নাও শুধু পানির দামটা দিয়া আমরা তারা কবরে যাইতে পারবা না ঠিক কিনা
কি করবেন ওরা দৌড়ায় আমরা তারা পানির দামটা দিয়ে যেতে পারতাম পাগলামি করো দোহানো বইটা আলাপের খেলায় কেউ আর কথা বলতে পারে না এবার এবার আর আলাপ সকলের কল ফড়াই দেয় এবার যাতা দিয়ে আলাপ তুমি এত ভাবনা কথা কবি আর তুলে দিলে আগে বড় চিন্তা না তুমি তুমি ক্ষুদ্র বুঝুন এটা আল্লাহ জানে না আপনার ক্ষুদ্র আহল সামান্য ক্ষুদ্র আহল ফোসা দিয়ে দিছে এটা লয়ে তুমি বেড়াগিরি দেখা পানির দামটা দিয়ে দিতে পারবে না তুমি পানির দামটা এই যে আমার আদরের এই যে কবির তার আব্বা কয়দিন আগে অসুস্থ ছিল কয়দিন হাসপাতালে রাখছেন কয়দিন 12 দিন 12 দিনে 2.5 লাখ নাই 12 দিনে 2.5 লাখ টাকা কবিরের নাই চিকিৎসা করাইছে বাপের টাকা বড় হয়েছে এটা কোনো হিসাবের লেগে কইছি না এবার তুমি কও না এই যে বাতাসতে যে অক্সিজেন নিতে আসো রাস্তা দিয়ে আটকে আসো শ্বাস টান দিয়ে ভিতরে ঢুকাইতেছো আবার বড়বড়াইয়া সাইডে দিতে আসো তুমি জানো নি এক ঘন্টা হাসপাতালও অক্সিজেন নিলে কয় টাকা বিল দেওয়ার লাগে তোমার খবর আছে তোমার যে শিরা উপশিরারি তোমার যে সচল রাখছে এই যে হাতের কবজারি আঙ্গুলের কবজারি আরে আঙ্গুলটাই তো কয় বা এখন একবার বে হয় এখন একবার বে হয় এখন আরেকবার বে হয় এই জায়গাটা বে হয় এখনো বে হয় কি ভালো সুবহানাল্লাহ কোন কেন ঘরের দরজার ভিতরে 2টা কবজা লাগাইছে দরজা লাগে না কবজা দিয়ে নিচে ফেলে মেরেছে গা আর 70টা বছর এই কবজা দিয়ে আটকে আসবে না এক নয় হ্যাঁ না সবজি জায়গা মতো চলতে আছে গেড়িজ লাগে এরপরেও নাফরমানি করতে মনে হয় এরপরেও আল্লাহর মধ্যে বেঈমানি করতে মনে হয় নাদান কত বড় নাদান তুমি এরপরেও তুমি আল্লাহ তুমি এরপরেও তোমার নামাজ পড়তে মনে হয় না এরপরেও তোমার রোজা থাকতে মনে হয় না এরপরেও তুমি গিয়ে লাইন খেতে খেতে আরেকবার খেতে ভিক্ষা লাও এরপরেও তুমি দোহান বাহি খাইয়া আরেকবার ঘুরাও আবার হেঁটে টেয়া ঘুরতে কও খারাস কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা কইলে যাবে একটা বিদেশ তাইয়া দোহান দিছে কইতাইয়া দোহান দিছে বিদেশ তাইয়া দোহান দিছে দেহ থেকে মানুষ তার মাই দিলে কইছে কই যা পুরা যায় পড়াই মানে গিয়া আর কি হ্যাঁ শোনো গভীর মনোযোগ যে কথাটা কইতাম আপনার সামনে এসে বসা শোনে আমিন কইতাইয়া দোকান দিছে কোথায় কথা হুজুর করছো করতে বিদেশ থেকে দোকান দিলে দেখবেন কাস্টমারের অভাব নাই ঠিক কিরকম আর নতুন দোকান দেখলে আমরা তারা এই দোকানে ভিড় করে বেশি কারণ ওই পুরান দোকানদার যে হাইয়া ঠেয়া বুঝে এই বড় নতুন দোকানে বাইর কথা বুঝা লাগে পুরান দোকান আর যায় না এই দোকানের কাছে দিয়েও যায় না তো হুম না যায় ওই গারপুরের বাজার দিয়া ওই সান্দিনা দিয়া এরপরে গড়িপুর দিয়া এরপরে হেঁটে হুম না যায় গুল দিয়া যায় না দোকানদারের সামনে পড়বো দিকটা আসেনি রে খেচা আর নতুন দোকান দিছে করতে জানা বিদেশ থেকে যখন দোকান দিছে ডিব্বা ডিব্বা বললেন না তুলতে আছে উঠতে আছে এই জন্য বাহি খেতে আছে এই কতক্ষণ পরে পরে হুম না যায় ভালো আছে বউ কইছে কিটা কারণ প্রেসার একটা কেমন গেছে গা 6 মাস গেছে পরে ডিব্বা দিয়ে আছে লজেন নাই ডিব্বা দিয়ে আছে বাহি 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 খাইয়া খালি ডিব্বাটা খাওয়ানোর বাহির আছে লজেন শেষ এই দোকানদারে দোকানো ঘুমায় চুলের ধরে রাইতের বাজে 2:30 কয়টা 2:30 2:30টার সময় একবার গড়াইছে ডাহাতে আইছে বাইতে ইয়া দেখে যে গরম মশার জ্বালা মশারে কতক্ষণ বাতাস বুতাস করছে মশা আরো বাতাসটা খাইয়ে বুঝা পারাইয়ে আরো কয়জন লইয়াইয়ে তো বুঝটা সেটা কতক্ষণ গেছে ঘুমান যেত না যে যাবা কি ধরে হুত কইয়া নাই মশারি নাই কাছে তো একটা সিফাত চাচ্চা সিফাতে বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়ে দরজা খোলা জানালো আছে জায়গায় জায়গায় দরজা জানালা কি রাখছে মশারি ইন্দুরে এই মশারি যখন গা হয়েছে এতে লাগাইছে তখন মশা আগে তো কামড় দিয়ে উড়ে যেত যখন ভিতরে থেকে গুড়িয়া গুড়িয়া কাঁপনায় সে বুঝছে এই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না ওই দোকানদার মনে আছে নি কথা এই নতুন দোকানদার হেঁটে তো দোকান হেঁটে গিয়ে ডাক দিচ্ছে রাইতের বাজানো কয়টা 2:30 ফাল দিয়ে উঠছে পরে কয়েকটা কয়েল দে তো কয়েল দিছে পরে বাটি হাতের কয় যা তাহলে আপনাকে গেছি আমরা বাড়ি দেখেন
সকালে টেহা নিস কখন টেহা আনছিল দিয়ে কই না আম্মাই কইছে রাইতের দোকানের ব্যবস্থা আরে তুই আমার শাশুড়ি বুঝে কইস ইয়া দে কয়েল দে ঘুমাইতে পারতাছি না এই কয়েল নিছে কয় টেহা না এই কয়েল না আড়াই টেহা কয়েলের দাম কত আড়াই টেহার কয়েল কম্বালানা টেহা দিয়া লাগবো সকালে টেহা দিব দূরের কথা সপ্তাহ গেছে মাস গেছে বছর গেছে আড়াই বছর কয় বছর কয়েলের দাম কত আড়াই টেহার কয়েলটা আড়াই বছর ঘুরাইছে এবার সেটটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার সাংবাদিক সাহেব আমার অনলাইন দেখি খালি আপনি এটা কইয়া দিবেন কি করেছে আড়াই টেহার একটা কয়েল বেচা যে আড়াই বছর ঘুরাইতেছে আমি আড়াই টেহার কয়েল কয় টেহা লাভ করছি তাহলে চাইরা না বেশিতে বেশি গরুর কয়েল হইলে আড়া না আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে চাইরা না বেশি আপনি লাভ করতে পারছেন না আর গরুর কয়েল যদি বানায় কম না এই দিনটা হইলে আড়া না লাভ করছে ধরে তো কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাহেব কইছে পরে সাংবাদিক সাহেব থাকতে মাত্র না এটা আমার দেখা হইবে এবার তো ঘুম না চায় আমি আপনার রাগ দিয়ে কইয়া দেন হারা দিয়ে দিত সাংবাদিক সাহেব স্কুলের কনক হইয়া জিজ্ঞেসে ও এই এবার এসে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস্তানি একবার কইটা কি আপনার ভিতর পাইছে আইতো না তুমি একটা আড়াই টেহার কয়েল আড়াই বছর ধরে ঘুরাইতে আসো এবার বাচ্চারা সাংবাদিক সাহেবের লোকে আইয়া সেটা দোহান গাড়ি ধরছে তোর মতো খারাস দোহান ধরতে দেখছি কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিস তোর মতো খারাস দোহানদার টেবিলে খারাস দোহানদার আর হেতে যে আড়াই টেহার কয়েল আড়াই বছর ঘুরাইতেছে কে বাবা কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে তো শিশি দিয়ে আরেকটা ওই হাতে সাবাইয়া হালা শিশি দিয়ে আরেকটা মুঘল লইয়া লইয়া শোয় সাবাই শোয় শোয় আর কয় কেমন খারাসে খাইছে এক ফোঁটা রস নাই খাউন না খারাস তুই শুন নাই বালা খাউন না খারাস তুই নাই বালা কি দাদা আড়াই টেহার কয়েল আড়াইটা বছর ঘুরাইছ তারে এটা সাংবাদিক সাহেব হুনলে তোর ইজ্জত গেছে গা তোর মতো খারাস কি দুর্নীতি বেড়া আড়াই টেহা দিয়ে দিতে লাভ করলে কয় টেহা করছে এইটা করে তো তার গোটাশন করছ অহন্তে আবার খেত বেচে বিদেশ যাওয়ার লাইন হইছে ঠিক কিনা আমরা তো সেই মানুষ আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষ কেন চিনি না বাংলাদেশে দোহান বাড়ি হয়ে তোমরা ঘুরাও বা সুইটটা সেটা বানা দাও না কন্ট্রাক্টরকে ধমক দাও আমরা বাড়ি কাটা দিয়ে ভাত চলে ডরে আপনি যেমন পজিশন শিখতে ডরে আপনি গুজে না বা কেয়ামতের ময়দানে খেয়াল রাখো লেখা রাখো আমি মুশতাক ফৈজি দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লোক আটকাবে রোজার জন্য খুব কম লোক আটকাবে বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইন খেলছে আরেকবার আর খাতো ঢুকছে ওই যে দোহান বাই খাইছে ঘুরাইছে বা শুনছে ভাড়া দিছে না এই লোকগুলা বেশিরভাগ লোক কিয়ামতের ময়দানে আটকে যাবে ঠিক কিনা বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই ব্যাপারে ইন্টারফেয়ার করা এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো সুযোগ নাই আল্লাহ যদি কয় যাও তোমাদের মাফ করে দিলাম কয়েক ওয়াক্ত নামাজ কাজা আছে এই দুইটা ফাতলা ফাতলা ফিকে দিয়া আরে সরাতে দৌড়তে গিয়ে জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহ অনুমতি দিতে পারবো কিন্তু যেবার টেহা বাইরা খাইছে আড়াই টেহা হ্যাঁ বাড়াই গিয়া সামনে দিয়া দাঁড়াইবো কই যান আল্লাহ কইছে জান্নাতে দেখতাম পরে আড়াই টেহার খবর কিন্তু এটা দিয়ে আর ঘোরা উগাইয়া এর আগে কাজ দিয়েন না ওখানে হাতে গো বাড়ি মাপ সাইকেল খাওয়া করি আমি তো আপনার খাওয়া ধরছি আড়াই টেহার লোক আপনি দিচ্ছেন না দেখলা আমার ফানা টেহার লাগে আপনার খাওয়া ধরছি আপনি দেন না যখন খাওয়া ধরেন কিরে না গাইছে হুজুরে কইছে রে এই কারণে বিলে আটকাই না রে তখন আটকা তো খাইয়া লাইছি রে তুই টেহারা দিয়ে আগে দেয় করে করাম তুই আমার কোনো মতো বুঝলি আমি ভিতরে তো বের ফটো দিয়ে করি তোর না 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 আগে হিসাব মিলে যা এরপরে জান্নাত তো যাইবেন আল্লাহ বুঝালাই আল্লাহ তো কারা না আল্লাহ সামনাতে আমার আটকাই দিছে কয় কে রে কয় টেবিল আমার কাছে টেহা পা আল্লাহ কি ফায়দি আল্লাহ ফায় তো অস্বীকার করে তো লাভ নাই এর আগে মিশা কথা কইয়া চাইছে ধরা বলে দিকে ফায়দি রে তো আল্লাহ কইব তে কইব হ আল্লাহ ফায়দো কয়তো টেহা পয়সা মিল করে দিয়া লাও না কয় টেহা পয়সা তো নাই দেন করতে কয়তো হইলে কি করবা কয়তে দি কয় আড়াই টেহার বদলি মিলে 500 সোয়াব দিয়া লাইতা 500 বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের বর্ণনা তাই আমারে কয় টাকা দিতে না পারলে 500 সোয়াব দিলে দিয়া লাইতা
আল্লাহ ডাক দিয়া কইব যেমনে পারো তারে হাত করে তুমি জান্নাতে যাও। তা তো 500 সওয়াবের কবে মানে না। আবার চিল্লার দিয়া কইব বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সওয়াব কামাই করতে কত কষ্ট হয়েছে রে। আড়াইটি হাল্লাই তোরে 500 সওয়াব দিয়ে দেবে কি বুঝার কথা কইলি। আমি তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, তুমিও তো বুঝের মানুষ, এবলা বুঝ মানছো না। আমি তো দেশে থাকতাম চাইছিলাম কোনো মতে ফেড়ে বাতে দোকানটা দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম, তুমি তো আমারে থাকতাম দিলা না। তোমরা আমার ডিব্বাড়িরা চলো জেন্দি খাইয়া লাইছো। আমি কি কম বুঝাইছিলাম নি? তোমরা তো আমার পানা টাকা দাও নাই, আজ যে আমারে বুঝাইয়া লাভ হইতো না। যাইতে হইলে 500 সওয়াব দাও, এর আগে কদম দিও না। মুসলমান মুশতাক ফৈজি তোমরা শত্রু না। 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে, আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কই না হুজুর পাইতা না। এত বুঝাইয়া এত কোনাকাঞ্চি বাইরে ওয়াজ করণের ঠেহা নেই। এমনি কুদুর কুদুর ওয়াজ করলে তো দাওয়াতের অভাব নাই। এই যে খুব সুন্দর করিয়া আপনারে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা যে কইতে আসি, মায়া আছে দেখে কইতে আসি, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। আমরা হবালে বিল্লাহ একটা জান্নাত দিয়ে একটা কোনাকে বুঝতে থাকতাম ফলে আমরা লাভ আছে, ঠিক নিলে। আমি এবার শরীরটা কেমন এখন দিতে আমার আপর শরীরটা আছে নি বালা, এবার কখনো জান্নাতের কোন দিয়ে উত্তরিছে তো সকলে একখানে ঘুরতাম ফলে না আল্লাহ সলভ করা আল্লাহর কইতাম আল্লাহ লম্বা সে একটা কুরবানি বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনাতে উঠতাম, আপনাকে জানাইতাম না কাচ্চি হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না, বেশি জায়গা লাগতো না। কোনো মতো সিট তুলে খাইতুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দে। আল্লাহ কব দিতাম তো মন্ডাই ক এই সিটারের দলে তো বাস ভাড়া দিছে না। বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে। এই অসুখের ধরে সন্ধ্যার সময় টোনা লাগাই রাখছে, ফিলারের লগে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুখের দলে খাইছে রে। সব দেওয়াজ উফে পড়তে আছে না, 3 ফাট দিয়ে আমরা ফহির বেচা ফহির বানিয়ে খাইয়া গেলাম সারা বছর। কয় 3 ফাটে ফহির হয়ে যাবে, 4 ফাট লাগে না, রাস্তাটা 1 ফাট আর বাহি হইলো 3 ফাট। তুমি 3 ফারও মাটি হালাও, রাস্তাটা কিন্তু মাটি হালায় না, রাস্তাটা ভাঙ্গিয়া এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তা দিয়ে আগুন যায় না, সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে পড়ে গেছে গা। কিয়ামতের ময়দানে একটা কাইট দিতে পারতাম না, একটা কদম ফেলতে পারবো না। ইশারা করো আরেকবার কইছে ও তোমার ফহির দিয়া ফাট রাস্তাটা বেড়া ভেঙে নিছ, তোর বাহার রাস্তা তো ঠিকই আছে, হাতের বাহার রাস্তা না, তোমার বাহার রাস্তা। তুমি যে ফুয়া দিয়া ফহিরের ফার বানাইয়া রাস্তাটা বাংলা, তোমার বাহার রাস্তাই না, এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা। তোমার যে দূরাধিকার, এই এগারোর দূরাধিকার, হ্যাঁ বারোর দূরাধিকার, শান্তিনের বারোর দূরাধিকার, তো তুমি রাস্তার কান্দা দিয়া কাপড়ের দিয়ে এরপরে তুমি রাস্তার জায়গা রাস্তা দাও, ফারের জায়গা ফার দাও, তুমি মাছ চাষ করে খাও, তুমি রাস্তার মধ্যে একটা কোনা মারি হালাও না, কিনো ঘর ঠিক রাখে। আর রাস্তা সরকারে বাড়ি হালাইবো, এরপরে এবারে কোভিডের চাষ করবো। কি মামুর বাড়ির আপনার হয়েছে, মামুর বাড়ির রাগ পাইছ, মামুর বাড়ির রাগ পাইছ, তোমরা যা শুরু করছো ভাইটা জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কম। আমরা লক্ষণ খারাপ, আমরা লক্ষণ খারাপ, কষ্ট হইতেছে বোধ হয় না, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখো তোমরা ছেড়ে দিতে আসি, জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ভালো এসে। আমিন কয় না, জোরে কয় না। এই নবী যে আইয়া সেরা 23 বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে, টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া, বাড়ুইবা কোন ফাও দিয়া, ওযু করবা কেমনে, ফরজ গোসল করবা কেমনে, গড়গড়াটা কেমনে দিবে, এটা বেড়াইয়া নিজে দেখাই দিছে। এমনি পানিটা লইয়া গাপটা লাগি দিয়া
গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায়, তারপরে নাকের পানি দিবা, অক্ষরে ভিতরে নিয়া যেন পানি গেলে জ্বললে উঠে, হ্যান্ড পর্যন্ত পানি নিবা। ইমাম সাহেবরা কয়, শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধানতার লাগিয়া কাম লাগলে পুষ করে পানি লইয়া উফরের ফেলে একটা টান দিয়া লাইও, তৈলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইব গা। এরপরে শরীরের যত সিফা সাফা কোনা কাঞ্চি একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা হলো গরম দিনের লেগে নাকি? শীতের দিনে কেউ করে পাওয়া যাবে বেশি ফ্যাস লাগান আপনি। শীতের দিনে এমনি করে কোনা কাঞ্চি সিফা সাফা পারা যাবো? এটা কি সম্ভব? শীতের ভিতরে আবার গিয়ে ব্যান্ডায় কি কুয়াশাটা পরে, ঠান্ডাটা গিতারে গরম পানি কুটালে অন্য নাই, তারপরে এই জায়গাটার ভিতরে ঠান্ডা কুয়া কোনা কাঞ্চি বাইরা। আব্বা শীত গরম নাই, এই ফরজ গোসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, পশম মানে লোম, লোম, এই যে আমার হাতে অনেকগুলা পশম, এই একটা পশম ধরলে এই যে গোড়াটা এইটা পর্যন্ত উল্টা থাকলে ফরজ গোসল আদায় হবে, আদায় হবে। তুমি যে গোসল করে উঠতে আইসা, উঠতে আইয়া লুঙ্গি বদলাই চলেছে, লেহে যে লুঙ্গি হোক শীতের ভিতরে যেটা টাইট করে লুঙ্গি কিনছে, লুঙ্গি খুলছে দেখে যে বাজে বাজে হুক না, যেটা লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা, কথা তার কি চামড়া ভিজা, তাহলে খরচ গোসল হয়েছে নিটা খাইছো। আমি তো কই কি তারে আমরা এত নামাজ পড়ি যাই কো, ওই যে গোসলের কারণে বাদ গেছে। যদি তোমার অজু না হয় নামাজ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। ও যে নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? ফরজ গোসল যদি আদায় না হয়, নামাজ পড়তে পড়তে কোন হালাইতে পারবা রে, আলুর ভিতরে টাক হালাইতে পারবা, পাওয়ার ভিতরে ব্যথা করাইতে পারবা। যদি ফরজ গোসল তোমার আদায় না হয়, খোদার কসম তুমি লিখে রাখো, তোমার নামাজ নট, তোমার ওযু নট, তোমার নামাজ নট, তোমার হজ নট, সব তোমার বাদ গেছে, কারণ তুমি পবিত্র হইতে পারো নাই, ঠিক কিনা? তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া রে ইবাদত কবুল হয় না। তাইলে তুমি যেমনে মন্ডায় ধরে আম্মা আমার হইতাছি না, আমার হইতাছি রে, ও হুমনার আম্মারা, বাগমারার আম্মারা, লাগাইশের হিসাবে তোমারে আম্মারা, হে তোমার কত দাম গো আম্মা, তোমার কত দাম। ও আম্মা তোমারে কইয়া যায়, গোসল যদি ফরজ হয়, তখন তুমি যখন গোসল করবা নাক ফুলটার এমনি গুড়ান দিবা, যেন শীতলটার ভিতরে পানি যায়। কানের যে জিনিস কইরা রাখছো, এই কান্ডারে কাজ কইরা জিনিসটার এমনি লাড়া দিয়া শীতলটার পানি ডুহাইবা। আম্মা ও আম্মা শখ কইরা নেল ফালিশ দিছো, নেল ফালিশ দিতে পারবা একটা সময়ে, কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা, তোমার নেল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না। আম্মা তুমি মেহেদি দিও, তুমি নেল পালিশ দিও না, কোন আমি মেহেদি পানি আটকায় না। তুমি ন্যাচারাল মেহেদি যেটা গাছের পাতা অথবা শাহজাদি মেহেদি, যেটা নুড়ি সুড়ি কি কি তুড়ি জুড়ি, এই অনেক জাতের মেহেদি পাওয়া যায়। আম্মা মেহেদি দিয়ে তুমি আরো লাল করে নাও, লালের থেকে কালা বানাই দাও, কালার থেকে বিষকালা বানাই দাও, এতে করে তোমার ওজু নষ্ট হইতো না। কিন্তু তুমি যদি নীল পালিশ দাও যেটা পানি ধরে না, এইটা তোমার হইতো না। আব্বা যারা কলব দেয়, কলব দুই জাতের আছে, একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল। কেমিক্যাল হলো কলব যদি কেউ দেয় তাইলে তার ফরজ গোসল আদায় হবে না, কারণ কেমিক্যালে পানি ধরে না। এই জন্য তো মেহেদি দিতে পারবে, নবীজি উৎসাহিত করছে, তোমরা চুল যদি হইতেছে গা এটি রং বদলাই দাও, সাদা দিতে একটা সুন্দর লাগে না, এদিকে লাল। সুবহানাল্লাহ, কি নবী রে না? আরে কি নবী? নবী কত তোমার বউ কবে আমার জামাই বুড়ো হয়ে গেছে না, এই তোমার জন্য বুড়ো হইতে না পারে, তোমার দাড়ি ফেঁকে গেলে গা এবারের মতো মেহেদি দিয়া লাগিও। মেহেদি দিয়া লাগছে, ওই হুজুরের জন্য মেহেদি দিয়া লাগছে, মেহেদি দিয়া লাইও, মেহেদি দিয়া সেটা লাল করে লাও, কিন্তু কলব দিয়া কালা করে না। এখন কালো মেহেদি পাওয়া যায়, কালো মেহেদি দিয়ে যদি কালো করো এইটা মাইনা নেওয়া যাবে, ইয়ে হবে, ফরহেজগারির খেলাফ হবে। যেহেতু নবীজি মেহেদিটা চায়, অত তো না যায় যেত না, ওযু গোসল বাদ যেত না,
পরহেজগারি আর জায়েজ এক জিনিস না। জায়েজ যেহেন শেষ, পরহেজগারি হেন শুরু। আরো সহজ করে কই, তুমি মাঠের মাধ্যমে বইয়ে ভাষা করছো, ভাষা করে মাটির ঢিলা ব্যবহার করছো, তোমার পবিত্রতা আদায় হয়ে যাবে। পানি না পাইলে, পানি ব্যবহার না করলেও তোমার কিছু হইতো না। কিন্তু আমি নাগাইশের বিশ্বাস ওই রকি বুঝিলে আমরা যদি ফেসাব করি মাঠের মাধ্যমে আর ঢিলা লইয়া সেটা পানি ব্যবহার না করে আমরা মধ্যে কিছু হইতো না। কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাঠের মাধ্যমে দিয়ে ফেসাব করলো, এরপরে কুতুর হাঁটলো, এরপরে দিলাই থেকে বললো, এবার হারে পানি লয় না রে, কেমন কেমন বসে কেমন হয়েছিল আমার এলাকায় জাহাজটা ছাড়ত না, কারণ আমার মানুষ অনুসরণ করে। আমি হুদা জাহাজ কাম করলে হইতো না, আমি পরহেজগারি কাম করুন লাগবো। আরো সহজ করে কই, হাসান বসরির হাসান বসরির জমানায় এক দাঁড়া ফিরতে একটা পলায়। সবাই গভীর মনোযোগ নষ্ট হয়ে গেছে গো, সঙ্গে সঙ্গে বলছে রাস্তার মধ্যে লাফায় দৌড়ায়। তখন ইমাম হাসান বসরি রাস্তা দিয়ে ছোট্ট ছেলে দিকে আসো, তুমি যে বাবা রাস্তার ভিতরে লাফাইতে আসো, যদি ফইরা যাইও তোমার তো ফাও ভাঙ্গা যাইব গা, সাবধানে আসছো, দৌড়াদৌড়ি করো না। বাচ্চারা কি করে শুনছেন, বাচ্চারা তো হুজুর আমি আমারে সাবধান করুন লাগবো না, আপনি নিজে সাবধান থাকেন, আমি বাচ্চা ফললে আমার ফাও ভাঙবো। কিন্তু আপনি হাসান বসরি যদি পড়ে যান, কথা পুরা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কথাটা ওজন কইব, আমি পড়ে গেলে আমার ভিতরে ফাও ভাঙবো, জাতির কিছু হতো না। আপনারা জাতি অনুসরণ করে, আপনারা শিষ্যাপ মনে করে, আপনারা আল্লাহ ওলি মনে করে, আপনি বড় ইমাম, আপনি বড় আলেম, আপনি যদি পাপিস্তে পড়ে যান গোটা জাতি পাপিস্তে পড়ে যাবে। আমি বললে আমার ঠান্ডা মনে ছিল না, আবার কামলাতে কবিরে যাবে, কিন্তু আপনার যদি পড়ে যান গোটা জাতি পড়ে যাবে। সুতরাং আলেম যা মন চায় তা করতে পারবে না, ঠিক কিনা? আলেমরা আমার দাদা নাগাইশের বিশ্ব হুজুর কইতো, আলেম আমার হইলো কাসাতি বেরিয়েতের মতো, আউজ করে বেরিয়েতে বাচ্চা জন্ম দেওয়ার পরে এগুলি ঠান্ডা যেতে পারে না, হরিয়ে কেনা করে তো তুমি ঠান্ডার জন্য আমার নাতি ঠান্ডা লেগে লাগবো, তুমি জাল খেতে পারতাম না তার কামড়াইবো, তুমি শীত যেতে পারতাম না তার ঠান্ডা লেগে, কি কথা রেবি কথা গীতা। এই কাসাতি মহিলা, যে মহিলার বাচ্চা হয়েছে, এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দৌড় দিতে পারতো না, এবারে মন চাইলে এটা বাঙ্গা রাস্তা দিয়া চিন্তিতে যাইতে পারতো না, কারণ এবারে অপারেশন করে রাখছে, ফ্যাট কেটে রাখছে, ঠান্ডার মধ্যে সবাই ফিটে রক্ত বেড়ে যাবো গা, এবারে জাল খেতে পারতো না। ওই বাচ্চায় যে দুধ খায় এই বাচ্চার ফ্যাট কামড়াইবো, ঠান্ডার যেতে পারতো না, বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। সুতরাং আলেম ওলামার হইলো কাসাতি বেডিয়েতের মতো। আপনারা যারা আলেম, আমরা যারা আলেম, আমরা কিন্তু যে কোনো কাজ করতাম পারতাম না। সাংবাদিক সাথে এটা করতে পারবো, আমি এটা করতাম পারতাম না, কারণ আমার এবার অনুসরণ করে অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না, ওই হুজুর এটা পারতো না, ওই হুজুর ভাই সেটা করলে আড্ডা খিতা করতাম, এই কথাটা আইয়া পড়বো। তার লেগে হুজুর যখন বাচ্চা বাচ্চা ওই আউজ করে মহিলার মতো তারা বাচ্চা বাচ্চা চলতে হইব, তারা কথা বলতে চিন্তা করে করতে হইব, তারা কাজ দিতে চিন্তা করে করতে হইব, হাওলা টানতে টেহা বুঝ করে আনতে হইব। তারা সুদে টেহা আনতে পারতো না, আপনারা পারবেন না? প্রচন্ড মনে ধরে চেষ্টা না করলো কইলে বাড়িয়ে তো তারা বাইয়া গেছে, তারা পারবো, আমরা পারতাম। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। এই কথাটা কি আর কিছু পেয়ে যেটা জায়গা মতো ফোরান দিয়ে উঠছে। আব্বা ও আব্বা, তুমি কারবারটা কি তা করতে আসো? তোমার আবাদত করবো না, ডাকে রেয়াত করে আল্লাহ নবী। আহারে হাদিস, আহারে হাদিস রে। আল্লাহ নবীর জামানায় কাবার চতুর্পাশ দেখতে খালি সব পর দেখ সাহাবা আর কই ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব চিল্লাইতে আছে আর কাঁদতে আছে। মানুষের কয় হুজুর, নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটারে বোধহয় আল্লাহ কবুল করে লাইছে। কেমনে ডাকতে আছে, কেমনে কাঁদতে আছে শুনছেন নি?
মনে হয় মানুষটারে আল্লাহ মায়া কইরা লাইছে। এমনি যখন এবারে ইয়ারব ইয়ারব কইয়া চিল্লাইতে আছে, আর মানুষে কয় এবারে বুঝা আল্লাহ রবি হইয়া গেছে গা। আমার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তার ইবাদত কবুল হয় নাই। কেমনে কান্তাছে কবুল হয় না কেরে? কয় হইব কেমনে? তার যে টুপিটা এটা সুদের টেহায় কিনা, তার যে শৈলটা হারাম খানা দিয়ে তৈরি করা, যতই ডাকুক তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না, হবে না, ঠিক কিনা? এই 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 জায়গাটা কান্দি ফিব তুই কি একখানে সিরিয়ালি সেটা থেকে ইয়া জাম্পারের লগে কান্টুফি বেড়ে সিরিয়ালি একখানে ফাজামার বেড়ে সিরিয়ালি নিয়ে গেলে তাহলে আড়াই নয় একবারে চিন্তা পাইতে উঠে মনে করছো অন্য হুজুর রক্ত হরসানা রে সিফা দিয়া বইয়া থা নমুনাটা কি যেতেছে খাবার টের পাইতেছ না হলো আবার হাওয়া বলো জুড়ে করে দিবার হাওয়া আরে জুড়ে কি ইসলাম রে, কি ইসলাম? তুমি হালাল খানা খাইয়া শরীর বানাইবা, হালাল সুদের টেহাদে টুপি বাতাইয়া বসিত যাইবা না, এর লেগে তো আপনার কবুল হয় না। বাপ ধরছে মুসলমানের আহা কত তো বাইরে থেকে কই হইতাম রে। তোমার রাদিয়াল্লাহু তাআলা জমানা, এই শুনো, তোমার রাদিয়াল্লাহু তাআলা জমানা উমরে তখন মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ ওমর, সুবহানাল্লাহ বলবেন না? তখন উমর হইল জাতীয় মসজিদের ইমাম, জাতীয় মসজিদের খতিব, মসজিদে নববীর তিনি ইমাম। নামাজ পড়াইতে দিয়া দেহে জুহরের নামাজ পড়াইয়া উনি বাড়িতেছে, দেখে যে কয়েকজন মানুষ তারা আর বাড়ায় না, উমরে কিচ্ছু কইছে না। আসরের টাইমে দিয়ে দেহে তারা নামাজ পড়িয়া আর বাড়ায় না, মসজিদে বইয়া থাকে, উমরে কিচ্ছু কইছে না। মাগরিবের টাইমে গিয়া দেখে যে নামাজ পড়িয়া তারা বইয়া রয়েছে, উমরে কিচ্ছু কইছে না। এসার নামাজ পড়ে যখন বাড়িতে আছে দেখে যে অহনো তারা বইয়া রয়েছে, উমর কয় এদিকে আসো, অয় অয় সানা তো বাবা বস, ওখান থেকে যে উঠবো তার বিচারিত না, ওখান থেকে বিচারিব যারা লোকের তুলবো তারা। তোমরা থাকতে পারো ওখান থেকে যারা লোকের তুলবো তার বিচারিব, আবার বুঝতে উঠতে। আমি এত মানুষের বিচার করে করতাম যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, বুঝলে তার কন্যাই উত্তোলন করতে পারবে, ঠিক কিনা কও? এখন আমরা জান্নাতের ভিতরে আছি, কই আছি? কথা করা কি এর ভিতরে আছি? জান্নাতের ভিতরে। তো এবারে উঠলো জান্নাতের উঠছে কারণে এবারে বুঝে না, তো এবারে জান্নাত যেটা ট্রেনে পাইছে না হলো, এবারে বাড়ির মতোই তো লাগে না। আপা আপনি জান্নাতে বইয়া রয়েছে, তো জান্নাতের থেকে জোর করে কোনো বাড়ি তো না, তে বাড়ির লোকের বুঝছে না, তাহলে আপনারা তো বুঝছে তো বুঝের মানুষের ভিতরে বাড়ি গেল কোন বুঝের মানুষের বিচারে বলবে, হতের মানুষের কোনো বিচার নাই। ঠিক আছে নি বুদ্ধি? ঠিক আছে নি? আমরা মনে মনে করে উঠলাম, যদি আপনার মতো হালকা করে লাগবো বইয়াতে দে বালা ওটা বন্ধ, চিন্তাও করবা না, স্বপ্নেও দেখবা না উঠোনের কথা। আমিন কর। আচ্ছা আরেকবার আচ্ছা ঠিক আছে আছে মার হাবা পায় নারী। উমরের কথা মনে আছে নি? কয়েকজন লোক কি তাহলে নামাজ উমরে তো সেটা না খেয়াল করছে, চেতনা জমছে, জোহর আসর বাঙালি আসা সাড়ে আটটার চেতনা জন্য চর্চা করে আসার সময় যখন থেকে বাড়িছে না, এদিকে আসো দৌড়ে বাড়ি গো ইয়ামেন, তো ইয়ামেন তাইছে কবে পাইছি 2-3 দিন হয়েছে। এরকম মসজিদে বইয়া তো আমরা আল্লাহ বিল্লাহ করি, আমরা দুনিয়াদারি লোকে আমরা সম্পর্ক নাই। উমরের মতো কম আল্লাহকে আল্লাহকে কথাগুলো তো ঠিক থেকে বসে থাকতে ভগবান কি কানে কইল উমরের লোকে আমরা আল্লাহ বিল্লাহ করি, নামাজের পরে ওজিফা কালা বাদাই করি, আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রয়েছি। আল্লাহ খাওয়াইলে খাই আর না খাওয়াইলে তো আল্লাহর উপরে ভরসা করছো যে 3 বেলা খেতে
খাইছিল কেমনে আমরা যে আল্লাহ বিল্লাহ করি মানুষের দেখা মায়া করিয়া আমরা ব্যাগ বইরা খানা ভাড়া আমরা হ্যান্ডতে খাই তো তুমি আল্লাহর উপরে ভরসা করলে কেন তোমার ভরসা দিয়ে পুরা হেবাটা ব্যাগের উপরে আমাকে কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য আল্লাহ কি কর নামাজ যখন শেষ হয়েছে জমিনে সবাই করো হয় কৃষিকাজ করো খেয়াল করে নাহলে ব্যবসা করো না হলে চাকরি করো না হলে মুনি করো না হলে কুবাইয়া বইস লাগাও না হলে কুবাইয়া রৌন লাগাও তোমার নামাজের পরে মসজিদে বইয়া থাকতে এই কথা বলছে আল্লাহ কর নামাজ শেষ হলে বাড়ি লিখাও আর তুমি এখন আল্লাহ বিল্লাহ করে নিয়েছো তুমি আল্লাহ থেকে বেশি বুঝে নিয়েছো আরে আমিও করার লোক তুমি এই কথা কও কারো ব্যাগের উপরে ভরসা করে আল্লাহ ভরসা তুমি সুবিধা আছে যত দাওয়াত রাইলে খাওয়া দাওয়া কে রে কে কারণ কি আমি অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে গুস্তাকি মাফ দিজি বেয়াদবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওপরে পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না ইসলাম সমর্থন করেন আপনি নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ান আপনি ইমাম আর আমরা পড়ি আমরা মুসলিম তো আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা তো পড়তে লাগে তো মুসলিম নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে এতে রিক্সাও চালা গিরুস্তিও করে তো আপনি খালি ইমামতি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ এক বাইদের টাইমটা আপনি কিতা করেন বাইদের টাইমটা আপনি কিতা করেন সুইটি আসা এখানে জানালা খুললা দাওয়াত আইন না আপনার দেখি একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো ওই ইমাম সাহেবরা আপনি মাত্র ফজর নামাজ পড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা হত্যন নেন বলতে কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিক মতো করা মসজিদের চারিগুলো জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আছে আমি যদি কুবাইয়া বড় হপ্পার ছাড়া লাগাই কি অসুবিধা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো তো মসজিদের সামনে যে পরিটা এটা যেন খিলে না পড়ে থাকে আপনার যদি কষ্ট করে কাটাই দেন আমি আপনার ফতন দেন বছরে 2000 টাকা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম আর তালাফিয়াতে এমন জাতের মাছ এটি ইয়া বুঝে না নিয়ন্ত্রণ ইমাম সাহেব বুঝিবে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতাটা কিন্তু ফুটে দিলে পরে তেলা দিয়ে আনে যাবে আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি ফুরে ভাত ইজা দিয়ে হালাই দিবে আল্লাহ করলে মাসটি বড় হইলে দেখছে সেটা অর্ধেক মাসে যদি একবার ব্যস্তা বড় তুইলা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলে 1000 অব্বা গাছটি লাগাইয়া 2000 টাকা ফপা বেচ 1000 টাকা মসজিদে দাও 1000 টাকা তুমি নাও ইহা তো তোর কাছে তিতা লাগে না পা তিতা লাগে না তো এত ভিতরটা খাওয়ানোর দরকারটা কিটা আপনি মসজিদের চারিগুলো হুকমা গাছ লাগা সামনে দিয়ে কটা সই গাছ লাগান লাউ গাছ লাগা ওই হেটার ভিতরে কটা সার দিয়া দেয় মাছা লাগে না তারপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন ঘুমনা বাজারতে পাইকারি যে বানায় যাচ্ছে আপনি গুজরাট দিতে নামাজের পরে দরজা জানালে খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিচ্ছেন ওইও আপনারা ঘুমনা টুফি কিনতে যাওয়ার লাগতো না আমার কাছে টুপি আছে 5 টাকা বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দর টুপি খাইয়া নেন আবার ভালো আতর আনছি আমি হাঁটতে গিয়া আপনারা আমার আতরও নিতে পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতে পারবেন মেসওয়াক কিনতে পারবেন যেই মেসওয়াক সুন্দর তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000 দেইরা কামাই যদি হয় 10,000 তো এলে ব্যাপারটা দাওয়াতে দেখতে কেমন লাগে না তো এলে তো আনিবান এই এক সভাপতি আর হুমকি দিতে পারে না তো এলে ব্যাপারে স্বাধীনভাবে কেউ রিজেক্ট দেয় এবার আর রাত ফাতন লাগতো না এবারে মাশাআল্লাহ আগে আসি রাত এইরকম তখন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম ঠিক কিনা তখন ইমাম আর সাহায্য না ইমাম মহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা এই হুজুররা কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে একটু একটু আপা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই না বাংলা আমরা সোনার মানুষ হবো আমরা সব সব দিকে হিসাব করে দেওয়া লাগবো কত করছে 17 বছর দেখছেন না কিনা করছে কথায় কথায় চাকরি করে তোর ভাই বেশি ফান্ডামি করো
কথায় কথা ইমাম সাহেব গেলে তার কি কথা কইছে, এরা গেলে তার বিরুদ্ধে গেছে। এর লেগে ফোন দিয়ে সেটা কয়, হুজুর আগামী শুক্রবার আর আমাদের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি। হ্যাঁ নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটা সিটা হাফ প্যান্ট কিনা দিব। এবার যখন বৃহস্পতিবারে ফোনটা গেছে চাকরি নাই, এবার একটা সিগনাল দিয়ে দুটো বড় সুয়ের পানি আওয়াইছি। এটা কি তুমি সহ্য করতে পারবে? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে লাইছো তোমরা, তোমরা কম করছো। আলেম ওলামারা ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে বাচ্চা নিয়ে আলেমদের বেজ্জতি করে নামাই দিছো। ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, কেউ পড়ে না আমিন। মনের জন্য তোর বাহার বাড়ি আমরা মামুর বিদ্যা রাইতে পাইছি, তোর বাহার বাড়ি আমরা মামুর বিদ্যা রাইতে পাইছি। তোর আর যেমন এটা দেশ আমরা রোদ, ঠিক কিরকম? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার সুরটা নিতে যেতে, হুজুর একটা যেতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি বড় ছুটি হলো। হুজুর একটা যেতেছে ডাক ডাকে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইতে? হুজুরে খাইয়াছে না গিয়া খাইব? তুই যে মিশি গেইতাছ, মনে হয় না খাইলে তুই খাওয়াই, তুই হগিন নিবেড়ি ভিক্ষা দিস, তুই হগিন নিবেড়ি রেখে বলে ভিক্ষা দিচ্ছ। হুজুরের খানার খবর লস তুই আসেনি রে কারবা। তুই মসজিদে একটা ফার্স্ট ক্লাস দিব, তুই দিতে পার সপ্তাহ। তুই একবার কন্যা জানি বুলেতে মসজিদে থেকে সব শুক্রবারে ফার্স্ট একটা পয়েন্টাতে হয়ে গেছে যে ফোকানো হুজুরে এমন কালেকশন করতে আছে, মনে মনে চিন্তা করছে টেহারা আমি ফাল দিয়ে বাক্সর দিকে এর লেগে টেহারা হাতে লইয়া ধুম ধরে বুট করে বোঝা দিচ্ছে। টেহার বার পড়ে না, টেহা বলে টেহা দেখতে আপনাকে সিফা দিয়া কুদ্দুর ফটো ফটো ছায়া আসেনি। কাঁচা টেহা তো লইয়া থাকলে একবার কতক্ষণ পরে গান দিয়ে উঠে উঠেনি রে। কে করছে কি তা কতক্ষণ পরে হুজুরের যখন ওয়াজ শেষ হইতে আছে, কে করছে কি তা আঙুল খুললা দেহে এই পয়সাটা সারিগুদ্দা ভিজে উঠছে। এই পয়সাটা চাই আপনার কামটা পারবা মসজিদে দিতাম না। কিরম সিলিন্ডার ফিটার দরকার আলতাস, ঠিক রে? ওয়াজ কি উঠে পড়তে আছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে। ট্রেন ফাইবার যে ওয়াজ করে তা আর আনবাটি হুজুর দাওয়াত দিয়ে মার হাবা কয় না রে।